এই বর্ষায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটি ছোট ট্রিপের জন্য। সেটা ছিল ঘাটশিলাতে। এবং ঘাটশিলা আপনারা সবাই জেনে থাকবেন, এটা ঝাড়খণ্ড রাজ্যের একটি টাউন এবং কলকাতা থেকে অ্যারাউন্ড 260 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। এটা যাওয়ার অপশান হলো রাস্তায় বাই রোড যাওয়া যায়, বাই ট্রেনও যাওয়া যায়। আমরা গিয়েছিলাম বাই রোড। আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম অ্যারাউন্ড সকাল 9টা নাগাদ। আর আমরা নিয়েছিলাম কোনা এক্সপ্রেসওয়ে, কোলাঘাট, খড়গপুর, লোধাশুলি মানে ঝাড়গ্রামের ওপর দিয়ে গিয়ে বাহারাগোড়া ক্রস করে আমরা ঘাটশিলায় পৌঁছেছিলাম। রাস্তা খুবই সুন্দর, রাস্তা প্রায় 90% হাইওয়ে। তো জায়গায় জায়গায় আপনাদের অনেক রকম স্টপেজ পেয়ে যাবেন, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, ব্রেক নেওয়ারও অনেক অপশান পাওয়া যাবে। আর রাস্তা এখন খুবই ভালো, তবে যেমন হয় যে ভালো রাস্তা বলে আপনাদের এই রাস্তা দিয়ে যেতে গেলে টোল দিতে হবে। আমি আপনাদের একটা টোলের ডিটেলস দিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকুন। ঘাটশিলা টাউনটি সুবর্ণরেখা নদীর ধারে অবস্থিত। সুবর্ণরেখা নদী যেটা অ্যাকচুয়ালি জামশেদপুর আগে থেকে বয়ে আসছে এবং দীঘা আর উড়িষ্যার মাঝখানে যে তালসারি বলে জায়গা আছে সেখানে তার মোহনা, সেখানে গিয়ে সে বে অফ বেঙ্গলে গিয়ে মিশছে। ঘাটশিলা জঙ্গল পাহাড়ে ঘেরা একটি খুব সুন্দর টাউন। এটি আপনার বর্ষায় বিশেষ করে খুবই ভালো লাগবে। এত সবুজ হয়ে যায় চারিদিক যে আপনাদের দৈনন্দিন ব্যস্ততার মধ্যে থেকে কয়েকটা দিন বার করে এই শহরে কাটিয়ে যেতে পারলে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটা। ঘাটশিলাতে আমরা ছিলাম রাতমোহনা ইন রিসর্টে। এটি একেবারে সুবর্ণরেখার ধারে অবস্থিত এবং খুব সুন্দর এই রিসর্টটি, খুব সাজানো গোছানো। দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর লন আছে, খুব সাজানো একটা লন আছে। এখানে বাচ্চাদের খেলারও জায়গা আছে, নানা রকম অপশান আছে এখানে। এই কিছু করার না থাকলে আপনি এইখানেও টাইম স্পেন্ড করতে পারবেন নদীর ধারে। আর আমরা ছিলাম রিভার ভিউ কটেজে, ডিলাক্স ক্যাটেগরির রুম এগুলো। আর এখানে আপনার ডিলাক্স ক্যাটেগরি ছাড়াও আরও বিভিন্ন অপশান আছে। আরেকটা হচ্ছে এদের আছে খুব সুন্দর ভাবে সাজানো এবং মাটি দিয়ে অনেকটা কাজ করা মাড হাউস, সেটা আছে। আর সুপার ডিলাক্স আর ডিলাক্স রুম, এই তিনটে ক্যাটেগরির রুম আছে এদের। আর এখানে আপনি খাওয়া দাওয়ার অপশানও পেয়ে যাবেন, তবে এদের ব্রেকফাস্ট জেনারেলি কমপ্লিমেন্টারি হয় না। তো মানে আপনার প্যাকেজের মধ্যে এটা পড়বে না, তো ব্রেকফাস্ট আলাদা করে পে করে আপনাকে খেতে হবে।
আজকে বোধহয় সানডে, ওই জন্য এত ওরাও সানডে মানাচ্ছে। আমরা যেদিনকে ঘাটশিলা পৌঁছলাম তার পরের দিন জামশেদপুর চলে গেছিলাম। সকাল সকাল বেরিয়ে অ্যারাউন্ড 35-40 কিলোমিটার ওখান থেকে জামশেদপুর চলে গিয়ে তার থেকেও আরও 15 কিলোমিটার হচ্ছে চান্ডিল ড্যাম। তো চান্ডিল ড্যামে আমরা গিয়েছিলাম। এটি সুবর্ণরেখার নদীর উপরে একটা ড্যাম এবং মেন যে রিজার্ভারটা এটা খুবই সুন্দর একটি জায়গা এবং এখান থেকেই সুবর্ণরেখার জলটা ছাড়া হয় আস্তে আস্তে। জামশেদপুর পেরিয়ে অ্যারাউন্ড 15 কিলোমিটার যাওয়ার পরে একটা ডান দিকে এক্সিট পড়বে, সেটা দিয়ে আপনাকে যেতে হবে চান্ডিল ড্যাম। সেই এক্সিট থেকে ঢুকে আপনাকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার মতো যেতে হবে। তো সেখান থেকে আপনি প্রথম ভিউ পয়েন্টটা পাবেন চান্ডিল ড্যামের। এখানে বেসিক্যালি দুটো ভিউ পয়েন্ট আছে, একটা নিচে যেটা নাকি মানে ড্যামটার নিচ থেকে দেখা যায় যেখানে জলটা বেরোচ্ছে, আর আরেকটা আছে একটু পাহাড়ের ওপরে উঠে গিয়ে এই আপনার রিজার্ভারটা যেখানে জলটা অ্যাকচুয়ালি জমা হয়েছে। তো বেসিক্যালি দুটো জায়গাতেই আপনি টাইম স্পেন্ড করতে পারেন। তো আপনি যদি ওপরটায় উঠে যান মানে রিজার্ভারের কাছে, সেখানে রিজার্ভারের পাশে আপনি অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় যে দেরি হয়ে গেছে, লাঞ্চ করে যেতে হবে এখান থেকে, তো আপনি এখানে লাঞ্চও করে নিতে পারেন। বিভিন্ন রকমের ক্যাটেগরির খাবারের দোকান আছে এবং নানা রকম অপশনও পেয়ে যাবেন, ফাস্ট ফুড, প্রপার লাঞ্চ, যে কোনো রকম বেভারেজ সমস্তই ব্যবস্থা আছে। গাড়ি পার্ক করতে এখানে অ্যারাউন্ড 10 টাকা লাগে, আর এটা সারাদিনের একটা টিকিট কাটতে হবে। সারাদিনে আপনি যতক্ষণ খুশি থাকুন, কিন্তু 10 টাকা লাগবে। তো গাড়ি পার্ক করিয়ে আপনি এই জায়গাটায় এনজয় করতে পারেন। আর এইটা হলো যেটা আমি আগে বলছিলাম যে আগের ভিউ পয়েন্টটা, মানে যেখান দিয়ে জলটা বেরোচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা কি দুটো গেট খোলা আছে। এখান থেকে আস্তে আস্তে রিজার্ভার থেকে বর্ষার বাড়তি জল, ধরে রাখা জল একটু একটু করে ছাড়া হচ্ছে বিভিন্ন কাজে, সেটা নিচে গিয়ে আপনার সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশছে এবং সুবর্ণরেখাকে জল প্রোভাইড করছে। এরপর আমরা গিয়েছিলাম ডিমনা লেক ও ড্যাম। জামশেদপুরের কাছে এই লেক এবং ড্যামটি আছে।
জামশেদপুর থেকে এগিয়ে চান্ডিলের দিকে যাওয়ার সময় আপনি এই ড্যামে যেতে পারেন। একটা ক্রসিং আছে, মানগো বলে একটা জায়গা আছে, সেখান থেকে আপনি রাইট টার্ন নিয়ে সোজা ডিমনা লেক চলে যেতে পারেন। অথবা যেটা আমরা করেছিলাম, যে চান্ডিল থেকে ফেরার সময় ভেতর যে একটা রাস্তা আছে, তার জন্য যেটা করতে হবে আপনাকে, চান্ডিল থেকে বেরিয়ে এসে হাইওয়েতে করলাম, সেখান থেকে মোটামুটি 5 কিলোমিটার এগিয়ে বাদিকে একটা ছোট এক্সিট মতো পাবেন, চৌরাস্তার মতো আছে, সেখান থেকে বাদিকের এক্সিট দিতে হবে এবং সেখান থেকে ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে আপনি খুব ইজিলি ডিমনা লেক পৌঁছে যেতে পারবেন। ডিমনা লেক থেকে বেরিয়ে আমরা যে মানগো দিয়ে যে রাস্তাটার কথা বলছিলাম, সেটা দিয়ে আমরা জামশেদপুর হয়ে হাইওয়ে ধরেছিলাম আবার। তো এটাই বেস্ট অপশান যদি আপনি দুটো লেককে কানেক্ট করতে চান। গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এটিও ঘাটশিলাতে আছে। এখানে বসে তিনি তার জীবনের শেষ 20টা বছর কাটিয়েছিলেন এবং তার মৃত্যু হয়েছিল এই বাড়িতে 1950-এ। এখানে তিনি তার বিভিন্ন উপন্যাস রচনা করেছিলেন, যেমন পথের পাঁচালী, হিরে মানিক জলে ইত্যাদি। এখন এখানে একটি লোকাল স্কুল চালানো হয়, যেখানে বাংলা ভাষা শেখানো হয়। এটা অপুর পথ। এখানে পথের পাঁচালী সেই বিখ্যাত সিকোয়েন্স শ্যুট করা হয়েছিল, যেখানে অপু আর দুর্গা হাত ধরে যাচ্ছে ট্রেন দেখার জন্য এক রাশ পলাশ ফুলের মধ্যে দিয়ে। এটি হচ্ছে গালুদি ড্যাম। গালুদি বলে একটা জায়গা আছে যেটা ঘাটশিলা আর জামশেদপুরের মধ্যে পড়ে। আপনি চাইলে জামশেদপুরের থেকে ফেরার সময় এই ড্যামটি দেখে ফিরতে পারেন। এখানকার বেস্ট সময় হলো সানসেট, তো অবশ্যই আপনি এখানকার সানসেটটা মিস করবেন না। টু নাইটস 3 ডেজের ঘাটশিলা ভ্রমণ আমাদের শেষ হলো। আমরা অনেক কিছু জায়গা যাওয়া হয়নি আমাদের ঘাটশিলাতে, যে এই কনভেনশনাল জায়গাগুলো ঘাটশিলার সাইট সিইং স্পটের মধ্যে পড়ে, যেমন রঙ্কিনী মাতার মন্দির, বুরুডি লেক। বুরুডি লেক বিশেষ করে যাওয়া হয়নি, কারণ এই সময়টা আমরা যখন গিয়েছিলাম বর্ষাটা সবে শুরু হয়েছিল, সেরকমভাবে জল ছিল না, সেটাই খবর পাওয়া গেছিলো। তবে হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে ঘাটশিলা থেকে বেরিয়ে রাইট টার্ন নিয়ে হাইওয়েতে ফুলডুগরি বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে আপনাকে যেতে হবে বুরুডি লেক।
এটাও খুবই সুন্দর একটা লেক, পাহাড়ে ঘেরা একটা লেক। এটা আপনারা যেতে পারেন।